আজ থেকে 7 বছর আগে 2019 সালের 6 অক্টোবর রাতে শহীদ আবরার ফাহাদের উপর যে নির্মম নির্যাতন নেমে এসেছিল, তার একদিন আগে আবরার ফাহাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেই স্ট্যাটাসে শহীদ আবরার ফাহাদ 3টি কথা বলেছেন যে মোংলা বন্দর কিভাবে ভারতকে দিয়ে দেওয়া হচ্ছে, তিনি কাবেরী নদীর পানি নিয়ে ভারতের 2 রাজ্যের মধ্যে যে দ্বন্দ্ব হয়েছিল সেখানে বাংলাদেশ কিভাবে কোনো হিস্সা ছাড়া বাংলাদেশের পানি দিয়ে দিচ্ছে এবং গ্যাস নিয়ে কথা বলেছে। সেই 3টি বিষয় শহীদ আবরার ফাহাদ স্ট্যাটাস দিয়েছিলেন। শুধুমাত্র কর্মসূচিতে এসে আমরা যদি বক্তব্য শুনে চলে যাই এবং অনুধাবন না করি, তাহলে বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্র আমরা ট্যাকেল দিতে পারবো না। প্রিয় উপস্থিতি, বাংলাদেশের একটি প্রথিতযশা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র তার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছে, সে তার দেশের পক্ষে কথা বলেছে। ঠিক একই বিশ্ববিদ্যালয়ের তার সহপাঠী এবং বন্ধুরা কার দাসত্ব করে, কিভাবে দাসত্ব করে, কত নগ্নভাবে দাসত্ব করে আমরা দেখেছি। আবরার ফাহাদের উপর নির্যাতনের উপর দিয়ে যেই দেশটির পক্ষে দাসত্ব করেছে, সেই দেশ গত 3টি জাতীয় নির্বাচনে 14, 18 এবং 24-এ বাংলাদেশের গণমানুষের অধিকার যখন কেড়ে নিয়েছে দাবেদার শক্তি, তখন আমাদের দল থেকে বারবার বলা হয়েছিল ভারতকে, আপনারা বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক করুন, শুধুমাত্র আওয়ামী লীগের সাথে নয়। বাংলাদেশের মানুষ কি রায় দেয়, বাংলাদেশের মানুষ কি সেন্টিমেন্ট ধারণ করে, এই সমস্ত কিছু উপেক্ষা করে শুধুমাত্র তাদের সেবাদাস এবং কৃতদাসকে বাংলাদেশকে রাখার জন্য প্রত্যেকটি নির্বাচনের পরে আমরা দেখেছি কি নগ্ন কি বাজেভাবে বয়ান তৈরি করে ভোটারবিহীন, মানুষের ম্যান্ডেটবিহীন নির্বাচনকে দিল্লি থেকে বৈধতা দেওয়া হয়েছে। প্রিয় উপস্থিতি, আজকে বাংলাদেশে যখন দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পরে বাংলাদেশে একটি পরিস্থিতি তৈরি হলো 5ই আগস্ট 2024-এ, সেই পরিস্থিতির পরে বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, আমরা মনে করেছিলাম 5ই আগস্টের পরে বাংলাদেশে যেই সাধারণ মানুষ যে রায় দিয়েছে, যেই দাবিদারি শক্তির বিরুদ্ধে বাংলাদেশের মানুষ জানিয়ে দিয়েছে এই দেশে আর কোনো দাসত্ব চলবে না, এই দেশে কোনো দাবিদার থাকবে না, এইখানে শুধু বাংলাদেশপন্থীরা থাকবে, সেই বার্তা দেওয়ার পরেও আমরা দেখেছি দিল্লির ঘুম ভাঙে নাই। তারা কি শুরু করেছে? তারা বিভিন্নভাবে পলাতক স্বৈরাচারকে আশ্রয় প্রশ্রয় দিয়ে পূজা পার্বণে বিভিন্ন সময়ে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে সুযোগ নেওয়ার অপেক্ষা করতেছে। গতকালকে এবং আজকে বাংলাদেশের গণমানুষের নেতা জনাব তারেক রহমান বিবিসি বাংলায় যে বলেছেন, তার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, আমরা চাই না সীমান্তে ফেলানির লাশ ঝুলবে, আমরা চাই আমাদের ন্যায্য হিসাব, এইখান থেকে আমরা বের হয়ে যাব না। সুতরাং আর কোনো দাবিদারি শক্তির কাছে বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে বাংলাদেশের পথে, সবার আগে বাংলাদেশ। সুতরাং আপনারা যদি বার্তা বুঝতে ব্যর্থ হন, তাহলে অনিবার্য পরিণতির জন্য অপেক্ষা করুন। এই বাংলাদেশে যেরকম মসজিদে আজান হবে, মন্দির গির্জায় ঘন্টা বাজবে, এখানে জারি সারি বাউল গান হবে, এখানে মোল্লা পুরোহিতরা তার নিজ নিজ ধর্ম পালন করবে। আপনারা কোনো ধরনের ষড়যন্ত্র করলে ঠিক 5ই আগস্ট যেরকমের শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া সবাই রাস্তায় নেমে গিয়েছিল, আবারও দাবিদারি শক্তির বিরুদ্ধে আমরা রাস্তায় নেমে যাব ইনশাআল্লাহ।